আজকের এই আলোচনায় থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পছন্দ করেন 11টি গুণ রয়েছে, 11টি নির্দেশনা রয়েছে। যদি কোনো আল্লাহর বান্দা এগুলো মেনটেন করে চলতে পারে তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ভালোবাসেন, মহব্বত করেন। আমরা কিভাবে বুঝবো? কথা বুঝতে পারছেন? আমরা তাহলে কিভাবে বুঝবো? এই জুমা অধিবেশনে 11টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পছন্দ করেন। এই 11টি গুণ আমাদের যদি লাইফে থাকে তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালোবাসেন এন্ড মহব্বত করেন। কিভাবে বুঝবেন? এই 11টি পয়েন্ট এই সংক্ষিপ্ত সময়ে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পছন্দ করেন, বান্দাদেরকে ভালোবাসেন। কিভাবে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। প্রথম যে নাম্বার, ওই নম্বরে জানিয়ে দিচ্ছেন যে বান্দা বেশি বেশি তওবা করে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আমরা মানুষ হিসাবে উদাহরণ দিচ্ছি, আমরা মানুষ হিসাবে ভুল ত্রুটি হতেই পারে, স্বাভাবিক। বান্দা গুনাহ করতে পারে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু বান্দা ওই ভুল করার পরে যে বান্দা অনুতপ্ত হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, জীবনে আর গুনাহ করব না এমন মনোতপ্ত হয়ে আল্লাহর কাছে এরকম বলে, আল্লাহ অনেক গুনাহ করে ফেলছি, আর করব না। এইরকম চিন্তা ফিলিংস নিয়ে মৌলার কাছে যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তওবার মতো তওবা সে যদি করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এইজন্য যেই বান্দা তওবা করে, গুনাহ করে ফেলছে, অনেক গুনাহ করে ফেলছে, গুনাহর শেষ নাই, জেনা করছে, চুরি বাটপাটি করছে, বান্দার গুনাহর শেষ নাই, বান্দার কুকাম করার শেষ নাই, প্রচুর কুকাম করছে। ওই বান্দা যদি অনুতপ্ত হয় যে আমি আর এইরকম গুনাহ আর করব না, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করলে তওবার মতো করতে হবে। আপনি তওবা করছেন, আবার ওই কাজ যে কুকর্ম কাম করছেন, করার পরে আবার তওবা করছেন, তওবা করার পর আবার কুকাম করতেছেন, আবার মনে করতেছেন যে তওবা আবার করলে আল্লাহ তো মাফ করবে। এইরকম ফিলিংস নিয়ে থাকলে কিন্তু আল্লাহ তওবাটা সেইভাবে গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না। এই জন্য তওবা করলে তওবার মতো তওবা করতে হবে। সম্মানিত হাজিরিন, যারা তওবা করে সেইভাবে তওবা করতে হয়। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ কোরআনে বলছেন নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। সূরা বাকারার 222 নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলাবেন। এখানে যদি মোবাইল থাকে তাহলে রেকর্ডিং করে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম নাম্বার জানলাম যে বান্দা গুনাহ করে ফেলছে, অনেক কুকর্ম অশ্লীল কাজ করে ফেলছে, ওই বান্দা যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। অনুতপ্ত যদি হয় যে আমি আর ভুলেও আর এইরকম গুনাহে লিপ্ত হব না, তাহলে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তওবাকারীদেরকে ভালোবাসেন। এরপরে দ্বিতীয় নাম্বারে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলেন
পবিত্রতা বজায় রাখা। আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতা পছন্দ করেন। যারা শরীর, পোশাক ও মন, চিন্তা ভাবনা সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। যারা তাদের মনের চিন্তা চেতনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারা যেই গেটআপে চলে তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলে, সব সময় পবিত্রতা থাকে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই জন্য আমরা কি পরিষ্কার থাকবো, পরিচ্ছন্ন থাকবো। কথা বুঝতে পারছেন? আমাদের অন্তরে তো মরিচা পড়ে গিয়েছে, আছে না নাই? অন্তরে মরিচা পড়া যাবে না, পরিষ্কার থাকতে হবে। মনের চিন্তা ভাবনা সব কিছু পরিষ্কার থাকতে হবে। ইভেন আপনাকেও, আপনার লেবাসটাও পরিষ্কার থাকতে হবে, পোশাক আশাক সব কিছু। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে 3 নম্বরে আল্লাহ বলেন, কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দিচ্ছেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ কোরআনে বলছেন, যদি কোনো বান্দা নিজ প্রতিজ্ঞা করে আমি পূর্ণ করব, এরকম প্রতিজ্ঞা পূর্ণ করব এবং পরহেজগার হব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগারকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। যারা পরহেজগার, মুত্তাকি, এদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে আসেন, যারা মানুষের উপকার করে এবং সৎ পথে চলে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হন। এই জন্য সৎ কাজ করতে হবে, সত্য কথা বলতে হবে। নিজে তো সত্য কথা বলতেছি, অপরকেও সত্য বলার তাগিদ দিতে হবে। এরপরে এইরকম সৎ পথে চলতে তো হবেই। মানুষের উপকার যারা করে ইকরাম বলা হয়, আরবিতে বলা হয় ইকরাম, ইংলিশে বলা হয় হেল্প, বাংলাতে বলা হয় সাহায্য। যারা করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে আসেন, আল্লাহ কি বলছেন, সব পরিস্থিতির ধৈর্য ধারণ করা। যারা ধৈর্য ধারণ করে, বিপদে ধৈর্য ধারণ করতে হবে, বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। সব পরিস্থিতিতে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, তাদের সাথে রয়েছেন, বিপদে সাথে রয়েছেন, মুসিবতের সাথে রয়েছেন, অসুস্থ অবস্থায় আছেন তাও সাথে রয়েছেন। যারা ধৈর্য ধারণ করে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন এবং তাদের সাথে রয়েছেন। এরপরে আসেন 6 নম্বরে, আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল করা। যে কোনো বিষয়ে আল্লাহর উপর ভরসা করতে হবে। কোনো কাজের ক্ষেত্রে হোক, কোনো লেনদেনের ক্ষেত্রে হোক, আল্লাহকে ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করে কোনো কাজটা নির্ভর করে আল্লাহর উপর ভরসা করে, ওইটাই তাওয়াক্কুল। তাওয়াক্কুল করা, আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল করা। 7 নম্বরে আসেন, সব সময় ন্যায় বিচার করা। আজ সমাজে ন্যায় বিচার নাই। ন্যায় বিচার থাকলে জেনা হইতো না, ন্যায় বিচার থাকলে চুরি হইতো না, ন্যায় বিচার থাকলে
গরিবের বিচার হতো। ঠিক কিনা বলুন? যার টাকা আছে তার বিচার আছে, যার টাকা নেই তার কোনো বিচার নেই। আজ সমাজে এরকম কৃষ্টি কালচার চলতেছে কি চলতেছে না? অবশ্যই চলতেছে। 8 নম্বরে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে চলা, তরিকা মেনে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকা মতো যারা চলে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং এদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 9 নম্বর আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে চেষ্টা করা। 10 নম্বর ফরজের পাশাপাশি নফল ইবাদত করা। 11 নম্বর বিনয়ী হওয়া, অহংকার না হওয়া। কথা বুঝতে পারছেন? অহংকার করা যাবে না, তাকব্বরি করা যাবে না। অনেকে আছে মানুষকে মানুষই মনে করে না, আছে না রে?